দেখুন বন্ধুরা, পাম বাগানে ওষুধ দেওয়া কাজ তোমাদেরকে আজকে দেখাবো। দেখুন একটা পাম্পের মধ্যে এই ওষুধগুলো ঢালছে দেখুন, আর ওষুধে কিন্তু ফেনা হয়। দেখো ভিতরে একটা ফিল্টার আছে, আর ইনি হচ্ছে বাড়ি হচ্ছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। তো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজল। মোহাম্মদ ফয়জাল। ফয়জাল। তো দেখো প্রত্যেক দিন কিন্তু এরা হচ্ছে এইভাবে কিন্তু ওষুধ দেয় বাগানে। আর দেখো বাগানটা কতটা মানে খারাপ, মানে এত পরিমাণে জঙ্গল যে দেখলে মাথা ঘুরে যাবে। যখন ঢুকবে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি পরিমাণে। আর এই যারা এই ওষুধ দিয়ে কাজ করে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। দেখো গেঞ্জি কতটা পরিমাণে ভিজে গিয়েছে। আর এই পাম কাঁধে তোলাও অনেক কষ্ট আছে। দেখুন বসে তারপরে হুক বাঁধিয়ে, দেখুন এখানে হুক বাঁধিয়ে তারপরে কিন্তু ওঠা লাগে। আর একবারে এটাতে কিন্তু 20 লিটার জল কিন্তু একবারতে থাকে। দেখুন কীভাবে দেয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরা 3 জনা এই কাজ করে। দেখুন ভালো তো? হ্যাঁ ভালো। দেখুন ইনার বাড়ি হচ্ছে বাংলাদেশে। তোমার নাম কি? মুস্তফা। মুস্তফা রহমান। দেখুন দেখুন কতটা পরিমাণে জঙ্গল, ঘাস। আর এই ঘাসের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ওষুধ দেওয়া লাগে প্রত্যেকটা গাছে করে। আবার ডালগুলো যেন না মরে পাম গাছে, সেই জন্য কিন্তু ডালগুলো ফাঁকে ফাঁকে কিন্তু এই ওষুধগুলো দেওয়া লাগে। দেখুন কি পরিমাণে ঘাস, মাথায় খারাপ। দেখুন আর এইদিকে গাড়ি রয়েছে, তো এই গাড়িতে এইসব ওষুধগুলো নিয়ে এসছে। আর দেখো সামনে কিন্তু ওইটা পুরো নতুন গাছ লাগিয়েছে ওইদিকে। আর এইটা ওর হচ্ছে ম্যাক্সিমাম 1 বছরের আগে লাগানো কিন্তু হচ্ছে এই গাছগুলো। আর ওই গাছগুলো 4-5 মাস হচ্ছে ওই গাছগুলো লাগিয়েছে। আর দেখো আর এইদিকে কিন্তু দেখো কলাই গাছ। তো এই কলাই গাছগুলো কিন্তু লাগায়, তো গাছগুলো হচ্ছে লাগায় এই কারণে, তো নতুন বাগান যখন করে তো তখন এই গাছগুলোতে যেন মাটি যেন সকল সময় ভিজে থাকে, তো সেই জন্য কিন্তু এসব কলাই গাছগুলো লাগায়। আর এই ঘাসগুলো কিন্তু আপন নিচে হয়। তো দেখো কতটা পরিমাণে দেখুন ঘাস। আর এই ঘাসের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ওষুধ দেওয়া লাগে প্রত্যেকটা। আর ইনারা কিন্তু কন্টাকে কিন্তু কাজ করে। তো একদিনে কয় পাম মাল দাও? 20টা। তো একদিনে 20টা করে এইভাবে কিন্তু পাম মাল লাগে। এক একটা কিন্তু 20 লিটার করে জল থাকে। দেখুন মানে পাম বাগানে যারা এই রাচনের কাজ করে, ওষুধের কাজ করে, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট। আর দেখুন কী পরিমাণে কলাই গাছ হয়েছে। তো এই কলাই গাছগুলো কিন্তু মারার জন্য কিন্তু এইভাবে। আর এর মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, যারা এটা কাজ করে তারা কিন্তু জানে। তো আমরা কিন্তু এই কাজ কিন্তু এখন আর করি না। আমি 1 বছরে কিন্তু এই কাজ করেছিলাম, তো এখন আমি এই কাজ করি না। তো ইনারা কিন্তু এখন এই কাজ করে। আর এই কাজ কিন্তু অনেকটা রিস্কের কাজ। পাম বাগানে যারা আসবে তারা কিন্তু কাজ ভেবে চিন্তে আসাটাই কিন্তু উচিত, তাই না? দেখুন কতটা রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ঘাস কেটে দিয়েছে যাওয়া আসা করার জন্য। তবে এই ঘাসগুলো 2 দিন আগে কেটেছে, যখন ওষুধ মারবে তার 2 দিন আগে কেটেছে। কোনো বাগানে তো ঘাস কাটে না, তার মধ্যেই কিন্তু এইভাবে হেঁটে হেঁটে কিন্তু ওষুধ দেওয়া লাগে। দেখুন কলাই গাছ, দেখুন কী পরিমাণে কলাই গাছ। কিন্তু এই কলাই গাছে কিন্তু একটাও কলাই আসে না, সব কিন্তু হচ্ছে ভুসো, কিছু হয় না। শুধু মানে এই মাটি ঢাকার জন্য কিন্তু এই কলাই গাছগুলো লাগায়। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মালয়েশিয়াতে কারা কারা রয়েছে আর মালয়েশিয়াতে কারা কারা আসতে চায়। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।